আজানের সময় আমাদের বোনেরা মায়েরা খুব চমৎকার করে মাথায় কাপড় দেয়, সুন্দর করে ঘোমটা দিয়ে দিল। নামাজ পড়ুক আর না পড়ুক সুন্দর করে মাথায় কাপড় দেয়। আবার অনেকেই শুয়ে থাকলে উঠে যায়, আজান হচ্ছে। আবার অনেকে রিমোটটা হাতে নিয়ে ঠাস করে টিভিটা বন্ধ করে। আজানকে সম্মান করা ভালো, খুব চমৎকার। তবে এটা ঠিক, আজান কিন্তু একটা নিদর্শন, আল্লাহর অন্যতম একটি নিদর্শন। আজান এমন একটা জিনিস, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আজান হয় পৃথিবীতে। যেমন আমরা বাংলাদেশের মানুষজন ঘুমিয়ে পড়ি, তখন আমেরিকার মানুষের ঘুম থেকে উঠে ওরা আজান দেয়। আমরা যখন ঘুমিয়ে পড়ি বেলজিয়ামের মানুষরা উঠে যায়। অর্থাৎ গোটা পৃথিবীতে মানে এরকমভাবে ঘুরতেছে, পৃথিবীও ঘুরতেছে, সেকেন্ডে সেকেন্ডে আজান হচ্ছে। আল্লাহ বরত্ব প্রকাশ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা হচ্ছে। কারণ ওই যে কাফেররা বলেছিল, আবতার বলেছিল, আমার নবীকে কষ্ট দিয়েছিল যে তুমি তো নির্বংশ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে অনেকভাবে কষ্ট দিয়েছে। আল্লাহ বলে, নবীজি আপনাকে নির্বংশ বলেছে, সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার নামকে আমি এমনভাবে আমার নামের সাথে জড়িয়ে দিলাম, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষ আপনাকে স্মরণ করবে। আজকে নাস্তিকরা আপনার নামকে নিয়ে ব্যঙ্গ করতে চায়, তো কি হয়েছে? কিন্তু মানুষের হৃদয়ে গেতে থাকবে, গোটা পৃথিবীতে আজান হচ্ছে, পাহাড়ে আজান হচ্ছে, গোটা পৃথিবীতে সেকেন্ডে সেকেন্ড আজান। তো এই আজানের সময় বোনেরা মাথায় কাপড় দেয়, এটা ভালো কথা। কিন্তু এরপরে যখন অন্য পুরুষের সাথে আপনার দেবর, তার সামনে 24 ঘন্টা 24 আওয়ার্স যদি বাড়িতে থাকে, তার সাথে মাথায় কাপড় দিতে হবে সবসময়। আপনার দেবর, আপনার স্বামীর ছোট ভাই অথবা বড় ভাই, ভাসুর, এর সাথে পর্দা আছে। কিন্তু আমাদের সমাজে মনে করে না, বড় ভাবি মায়ের মতো, ভাবিদের সাথে কোনো পর্দা লাগবে না, কারণ ভাবিদের অনেক অবদান। হ্যাঁ, অবশ্যই অবদান আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু বলেছে দেবরকে, মৃত্যু ঘটায়। যদি মায়ের মতোই হয়, তাহলে ভাবি নামক মাকে নিয়ে কেন দেবররা কয়দিন পর পর পালিয়ে যায়? এভাবে আমাদের মাঝে অপশ্বাসকে ঢুকানো হয়েছে, মুসলিম সমাজে এভাবে ঢুকানো হয়েছে। এগুলো মানুষ এভাবে বলে। তো আজানের সময় কাপড় দিব, অন্য সময় দিবে না, এটা তো আল্লাহর সাথে বেইমানি করা হলো, আরো বেইমানি করা, চরমভাবে বেইমানি করা হলো। আজান শেষ হওয়ার পর টিভিটা অন করলেন, রিমোটটা নিয়ে আবার টিভি অন করলেন। আজান শেষ হয়েছে, মাথায় কাপড় পড়ে গেছে, আজান নামাজও পড়লেন না, কিন্তু মাথায় কাপড় দিলেন। এটা একটা বাটপাড়ি, চরমভাবে ধোঁকা দেয় আল্লাহকে। মানে কুকুরের মতো পবিত্রতা অর্জন করা। জানেন, কুকুর যখন প্রস্রাব করে দেখবেন একটা পা উঁচু করে প্রস্রাব করে, কারণ উনি খুব বুজুর্গ মানুষ, ওনার পায়ে যেন প্রস্রাবের সিটা না লাগে, পায়ে সিটা লাগতে দেয়, এই জন্য কুকুর একটা পা উঁচু করে প্রস্রাব করে দেয়। ঠিক ভালো, ঘরের কোনায়, দরজা কোনায়, রাস্তার পাশে এক পা উঁচু করে উনি প্রস্রাব করতেছে, উদ্দেশ্য যেন পায়ে যেন প্রস্রাব না লাগে, ওদের নিজেই তো অপবিত্র। এটা কি মানে হয় যে আপনি আজান হচ্ছে, নামাজ পড়েন না, পর্দা করেন না, কিন্তু আজানের সময় মাথায় কাপড় দেন? তবে একদিক থেকে আপনাকে ধন্যবাদ দিতে হয় এই জন্য যে আপনি দেওয়া শুরু করছেন, মাশাআল্লাহ। এভাবে আপনি দেওয়া শুরু করেন না বোন, এভাবে শুরু করতে হবে আপনাকে, এভাবে আপনাকে শুরু করে দিতে হবে পর্দাটা। আর আজান এত চমৎকার একটা সময়, এই সময় যা দোয়া করে সেই দোয়া কবুল হবে। আবু দাউদের মধ্যে এসেছে, নবীজি বলেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আজান ইকামতের মুহূর্তে বান্দা যদি দোয়া করে, সে লা ইউরাদ্দু, রাদ্দা ইউরাদ্দু অর্থাৎ ফিরিয়ে দেওয়া। আল্লাহ বলে, আমি কখনো ফিরিয়ে দেই না যখন আমার বান্দা বান্দিরা আজান এবং একামতের মাঝখানে, ধরেন জোহরে আজান হচ্ছে, নামাজ হবে 1:30-এ, এই আধা ঘন্টার ভিতরটা, এই আধা ঘন্টার সময় খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, যে আজান একামতের মাঝখানে সময়টা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। বান্দা যেটা দোয়া করে সেটা আল্লাহ কবুল মঞ্জুর করে। অর্থাৎ এই সময়গুলো মাথায় কাপড় দিচ্ছেন, ভালো একটু দোয়া করতে থাকেন, আল্লাহ তুমি আমার পরিবারে বারাকা দিয়ে দাও, আমাকে ইসলামের জন্য কবুল করে নাও, নামাজ হিসেবে আমার ছেলেটাকে ভালো রেজাল্ট করবার তুমি তৌফিক দিয়ে দাও। মনে মনে দোয়া করতে থাকেন, মুখে দোয়া করতে নিষেধ নাই, আপনি মনে মনে দোয়া করতে থাকেন, আল্লাহ দোয়াটাও কবুল করে ফেলবে।